একবার মদিনার আকিক নামক বাজারে একজন গোয়েন্দা আসলো। আসার পরে মুসলমানদের যাবতীয় কালচারগুলি সে অবজারভেশন করার জন্য এসেছে রোমান সম্রাটের পক্ষ থেকে। রোমান সম্রাট বলছে, মুসলমানেরা যেভাবে দিক বিদিক বিজয় করতেছে, গোটা পৃথিবী তারা জয় করবে, আমরা তো তাদেরকে ঠেকাইতে পারবো না। তাদের ট্রেনিং কি আর তাদের লাইফ কেমন, লাইফ স্টাইল কেমন, এটা তুমি গিয়ে দেখে আসো। গোয়েন্দা তো আসে গোপনে। গোয়েন্দার গায়ে কি লেখা থাকে যে আমি গোয়েন্দা? কথা কোন লেখা থাকে? ছদ্মবেশে আসে। গোয়েন্দারা আসলো। আসার পরে মদিনার আকিক নামক বাজারে গেল। বাজারে যাওয়ার পরে এক দোকানে গিয়ে খেজুর ক্রয় করার জন্য দাম করলো। বলতেছে, ভাই এই খেজুরটার দাম কত? বললো এত দাম। 10 দিরহাম কি 20 দিরহাম? বলছে এত দাম। দাম মিটমাট হয়ে গিয়েছে। হওয়ার পরে বলতেছে, তুমি এই খেজুরটা নিবা নাকি? দোকানদার বলছে, দোকানি বলছে ওই ব্যক্তিকে, কাস্টমারকে বলছে, তুমি কি সত্যি খেজুরটা নেবা? দাম মিটমাট হওয়ার পরে বলতেছে, কয় হ্যাঁ, নেওয়ার জন্য তো আমি দাম করেছি। বলে ঠিক আছে, তাহলে আমার দোকান থেকে তুমি এই খেজুরটা ক্রয় করো না, ওই যে কর্নারে একটা দোকান আছে ওই দোকান থেকে ক্রয় করো। ওই খেজুর আর এই খেজুর একই রকম খেজুর। গোয়েন্দার মাথার ভিতর আরো প্যাঁচ লেগে গেল। ওরা তো কোথায় কোথায় প্যাঁচ খুঁজে, গোয়েন্দারা প্যাঁচ খুঁজে না, কোথায় কোথায় খালি তথ্য উপাত্ত বের করার জন্য শুধুমাত্র নেগেটিভ চিন্তা করে বেশি। ওই কি রে, আমি এখানে দাম করলাম, দুনিয়াতে তো যে যার মতো চাচা আপনজান বাসা, নিজের হলে সব হয়। দাম করলাম, সবকিছু মিটমাট হয়ে গেল, আবার বলছে আমার কাছে নেওয়ার দরকার নাই, ওই কর্নারে গিয়ে ওই দোকানে নাও, আবার একই খেজুর, রহস্যটা কি? গোয়েন্দা বলতেছে, ভাই ওই দোকান থেকে নিব। বলে হ্যাঁ নাও। ওই দোকানে গেল, যাওয়ার পরে দাম করলো, একই দাম, একই পণ্য। এইবার দোকানিকে বলতেছে, আপনি কি মুসলমান? দোকানি বলতেছে, না আমি মুসলমান নয়। এইবার গোয়েন্দার আরো বেশ লেগে গেল। প্রথম দোকানদার মুসলমান দোকানদার আরেকজন অমুসলিম দোকানদারের কাছে গিয়ে পাঠাইছে খেজুর ক্রয় করবে। ক্রয় করার পরে প্রথম দোকানের কাছে আসলো। আসার পরে বলতেছে, ভাই আমি নতুন মানুষ এই মদিনায়, তবে আমি খেজুর ক্রয় করেছি, কিন্তু আমার একটা রহস্য উন্মোচনের দরকার আছে। তুমি একজন মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে তুমি তো এই খেজুরটা আমার কাছে বিক্রয় করতে পারতে, কিন্তু নিজে বিক্রয় না করে অমুসলিমের দোকানে কেন তুমি আমার পাঠায় দিলে? মুসলমান দোকানে বলতেছে, ভাই আমি লক্ষ্য করেছি এখন সন্ধ্যা লেগে গেছে, বেলা ডুবু ডুবু ভাব, সারাদিন ধরে আমি অনেক ব্যবসা করেছি, আমার অনেক টাকা হয়েছে, কিন্তু সকাল থেকে লক্ষ্য করেছি ওই দোকানি একটাও বিক্রি করতে পারে নাই। কিন্তু আমি লক্ষ্য করলাম একটু পরে দোকান বন্ধ হয়ে যাবে, আমরা সকলেই বাসায় চলে যাব, আমি আমার সন্তান আর স্ত্রীদের জন্য বাজার সদা করে নিয়ে যাব, আর আমার ওই ভাই কোনো টাকা বিক্রয় করতে পারলো না, সেও বাজারে যাবে, তার সন্তান আছে, স্ত্রী আছে, কেমনে বাজার করে নিয়ে যাবে? আমি এখানে জাত আর ধর্ম এখানে আমি বিচার করি নাই, এখানে আমি মনুষ্যত্বের দিক বিচার করে আমি তোমাকে ওই দোকানিকে পাঠাইছি, দ্বিতীয় কোনো আমার উদ্দেশ্য ছিল না। তাও আপনারা সুবহানাল্লাহ বললেন না।